তৎকালীন জেলা জজ এবং যিনি সিনিয়র স্পেশাল জজ যিনি দুদকের মামলা বিচার করে থাকেন, তিনি ওনার আদালতে ওনার জুডিশিয়াল নথি উনি নিজেই ট্যাম্পারিং করেছেন। যে বাংলাদেশের ইতিহাসে এটাই বোধহয় প্রথম যিনি নিজে জুডিশিয়াল রেকর্ড নিজেই জালিয়াতি করেছেন, যিনি একজন জেলা জজ পদমর্যাদা এবং যিনি সিনিয়র স্পেশাল জাজ যিনি দুদকের মামলা করেন, জালিয়াতির মামলা করে উনি ওনার জুডিশিয়াল নথি নিজে জালিয়াতি করেছে একজন জেলা প্রশাসককে সেভ করার জন্য। তাপবিদ্যুৎ কেন্দ্রে 23 কোটি টাকা আত্মসাতের অভিযোগে কাইসার নামে একজন ব্যক্তি বিজ্ঞ সিনিয়র মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালত কক্সবাজারে একটি মামলা দায়ের করেন 28 জন আসামির বিরুদ্ধে, তৎকালীন জেলা প্রশাসক রুহুল আমিন সহ। সেই 28 জন আসামির বিরুদ্ধে মামলা দায়ের করার পরে সেই দরখাস্ত মামলাটাকে আবার জেলা প্রশাসকের নাজির এবং জেলা জজের নাজির ওনারা দুইজনে মিলে ট্যাম্পারিং করে জজ সাহেবের মাধ্যমে বাদীর জায়গায় অন্য একজন বাদীকে উপস্থাপন করে আগের আইনজীবীকে রেখে ওনার স্বাক্ষর নিয়ে তৎকালীন দুদকের পিপি আব্দুর রহিম সাহেবকে সিন করিয়ে একটা পৃষ্ঠা চেঞ্জ করে, সেই পৃষ্ঠা এবং জুডিশিয়াল রেকর্ড চেঞ্জ করে ওখানে লেখা থাকে, অর্ডার শিটে লেখা থাকে যে জেলা প্রশাসকের বিরুদ্ধে আমি কোনো প্রতিকার চাই না। কিন্তু এই বিষয়টা যখন আমাদের দুদকে যায় তদন্তে যাওয়ার ফলে বাদী বলে যে আমি তো ওর নাম বাদ দিইনি, আমি তো সেদিন ছিলাম না, শুক্রবার তো বন্ধের দিন, তো আমি কোর্টে যাওয়ার প্রশ্নই আসে না। কিন্তু ঘটনাটা শুক্রবার বন্ধের দিন ঘটিয়েছে। তৎকালীন জেলা জজ এবং যিনি সিনিয়র স্পেশাল জজ যিনি দুদকের মামলা বিচার করে থাকেন, তিনি ওনার আদালতে ওনার জুডিশিয়াল নথি উনি নিজেই ট্যাম্পারিং করেছেন। যে বাংলাদেশের ইতিহাসে এটাই বোধহয় প্রথম যিনি নিজে জুডিশিয়াল রেকর্ড নিজেই জালিয়াতি করেছেন, যিনি একজন জেলা জজ পদমর্যাদা এবং যিনি সিনিয়র স্পেশাল জাজ যিনি দুদকের মামলা করেন, জালিয়াতির মামলা করে উনি ওনার জুডিশিয়াল নথি নিজে জালিয়াতি করেছে একজন জেলা প্রশাসককে সেভ করার জন্য। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। এবং এর সাথে একসাথে মানে সহযোগী হিসেবে ছিল জেলা জজের নাজির এবং জেলা প্রশাসকের নাজির, তার সাথে এবং যে বিজ্ঞ আইনজীবী কক্সবাজারের মুস্তাক আহমেদ সাহেব উনি ছিল বাদীর আইনজীবী, কিন্তু বাদীর অনুপস্থিতিতে অন্য একজনকে দাঁড় করিয়ে সেই পিটিশনটা দিয়েছে। সম্মিলিতভাবে ওরা এই জালিয়াতিটা করেছে এবং এই বিষয়টা জালিয়াতির বিষয়টা প্রমাণ করার জন্য আমাদের দুর্নীতি দমন কমিশন যখন তদন্তে আসে, তদন্তকারী কর্মকর্তা সিআইডি হ্যান্ডরাইটিং এক্সপার্ট থেকে সেই স্বাক্ষরগুলি মিলিয়ে দেখে যে বাদীর প্রথম মামলার আর্জির স্বাক্ষরের সাথে পরবর্তী পিটিশনের কোনো মিল নেই, কিন্তু জেলা জজ সাহেবের প্রথম যে অর্ডার এবং পিটিশনের যে স্বাক্ষর সেটার সাথে পরবর্তী যে জুডিশিয়াল নথির যে অর্ডার সেই স্বাক্ষরগুলি মিল আছে। তাহলে সিআইডি হ্যান্ডরাইটিং এক্সপার্টের মাধ্যমে একজন জেলা জজের বিরুদ্ধে এই জালিয়াতির বিষয়টা প্রাথমিকভাবে প্রমাণিত হয়। মামলা তদন্তকারী কর্মকর্তা রিয়াজউদ্দিন সাহেব মামলার চার্জশিট দাখিল করেন এবং আজকে মামলার অভিযোগ গঠন বিষয়ে শুনানি ছিল এবং প্রায় দীর্ঘ 40 মিনিট ওনারা বক্তব্য রেখেছেন, 15 মিনিট আমরা বক্তব্য রেখেছি। 55 মিনিটের দীর্ঘ শুনানির পরে বিজ্ঞ আদালত আসামিদের বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ গঠন করেন। আসামির কোনো কিছু প্রমাণ করতে পারে নাই, আমরা এগুলা বিজ্ঞ আদালতে উপস্থাপন করছি। বিজ্ঞ আদালত বিভিন্ন জনের 5 জনের আসামির সাবমিশন বক্তব্য শুনছেন, বিজ্ঞ আদালতে দিয়েছিলেন। এখন সাজটা গঠন করা হয়েছে আসামিদের বিরুদ্ধে সকল ধারায় 5 জনের বিরুদ্ধে আসামি বিরুদ্ধে কি সাজ গঠন করা হয়েছে, অভিযোগ করা হয়েছে। আগামী তারিখে সাক্ষীর পর্যায়ে আসবে, কোনো আসামিকে বাধ্য করেনি। আগামী তারিখ পর্যন্ত যাবেনি। আমি জেলা প্রশাসক সাবেক জেলা প্রশাসক রুহুল আমিনের আইনজীবী। সম্পূর্ণ বিষয় হল এখানে বাদীর এজাহার এবং দুদকের তদন্ত প্রতিবেদন মতে ওই এজাহারের বর্ণনা দুদকের প্রতিবেদন বর্ণনা একটার সাথে একটা মিল নেই এবং এই যে ধারাগুলা বাদী এই আসামিগুলোর বিরুদ্ধে অভিযুক্ত আনা হয়েছে তার 11 দিন আগে 28 জনের বিরুদ্ধে আসামিটা করা হয়েছিল। এই 28 জনের বিরুদ্ধে আবার 2014 সালে এই বাদী ওই 28 জনের বিরুদ্ধে একই ধারায় একই বিষয় নিয়ে মতারবাড়ি কয়লা বিদ্যুতের কি ক্ষতিপূরণের 23 কোটি টাকা আত্মসাৎ কর্মমূল্যে একই বিষয়ের জন্য কি 28 জনের বিরুদ্ধে মামলা করছিল এবং ওইটা 36 জন আসামি। ওইটা তো জেলা প্রশাসক রুহুল আমিন আসামি 26 নম্বর আসামি ছিল। ওইটাও আজকে মামলায় আজকে বিজ্ঞ আদালতে সাক্ষীর জন্য ধার্য তারিখ ছিল। ওইটা তো আমরা হাজিরা দিছি, এই রুহুল আমিন সাহেব এবং সাক্ষী আসে নাই, ওইটা তো হাজিরা দিয়ে আমরা চলে। ঠিক একই দ্বারা একই বিষয় একই বাদী একই 23 কোটি টাকা দিয়ে আবার বাদী যে ওই 19/11/24 সালে একই দ্বারা একই 28 জন বিরুদ্ধে আবার একটা আবেদন করছে। ওই আবেদনটা বিজ্ঞ জেলা জজে যথারীতি আমলে নিয়ে এটা প্রতিবেদনের জন্য পাঠাইছিল। তার পরবর্তীতে এই বাদী
কোনো সম্পূর্ণ মন্তব্যের ভিত্তিতে, ওটা তো আদালতের বিষয়, মন্তব্যের ভিত্তিতে আবার 11 তারিখ একটা আবেদন আনছে। এখানে 5 জনের বিরুদ্ধে, যিনি বিচারক ছিলেন, এস্টনি ছিলেন, এবং এই আবার রুহুল আমিন আবার আসামি করার জন্য আবার 5 জনের বিরুদ্ধে এই জালিয়াতি ট্যাম্পারিং কোনো হয় না। সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিত এবং সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিত ওই বাদীর বেনিফিশিয়ারি নেওয়ার জন্য এগুলা চলমান 14 সাল থেকে চলমান।